বিশ্ব বাজারে ঘটে গেল এক বড় পরিবর্তন। এখন সব কোম্পানি অন্য দেশকে ছেড়ে সোজা ভারতে নিজেদের বিনিয়োগ করতে চাইছে। এতদিন যা ঘটেনি এবার সেটা ঘটছে। ভারত ঘটিয়ে দিয়েছে এক যুগান্তকারী ঘটনা। ভারত ইন্টারনেট প্রযুক্তির নতুন যুগের সম্ভাবনা জাগিয়ে তুলেছে। স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা, যা মূলত এলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্স পরিচালনা করে। এই নাম তো সবাই শুনেছেন। বিশ্বজুড়ে ইতিমধ্যে ৭০টিরও বেশি দেশে চালু হয়েছে এই স্টারলিংক সেবা, যেখানে দূরবর্তী পাহাড়ি অঞ্চল, দ্বীপপুঞ্জ বা ইন্টারনেট বঞ্চিত এলাকায় অত্যাধুনিক ব্রডব্যান্ড পৌঁছে যাচ্ছে এক টুকরো আকাশের মাধ্যমে। কিন্তু এতদিনেও ভারতে এই সেবার বাণিজ্যিক লঞ্চ হয়নি এবং এখানেই তৈরি হয়েছে চমকপ্রদ বিতর্ক। ঘটে গেছে এক যুগান্তকারী পরিবর্তন। এবার ভারতে এসে গেছে এই স্টারলিংক। শুধু তাই নয়, তারা ভারত সরকারের মাধ্যমে এমন কথা ঘোষণা করেছে যা শুনে কেঁপে উঠেছে আমেরিকা, চীন সবাই। ঠিক কী ঘটেছে জানবেন আজকের ভিডিওতে। তারা এই কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরানথায় স্বাগত। আজকে আপনারা জানবেন ভারতে এলো যুগান্তকারী নেট। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। 2021 সালে স্টারলিংক ভারতে প্রি বুকিং শুরু করলেও ভারত সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে কোনো স্পেকট্রাম লাইসেন্স ছাড়া তারা কাজ করতে পারবে না। টেলিকম রেগুলেটরি অথরিটি অর্থাৎ ট্রাই এবং ডিপার্টমেন্ট অফ টেলিকম অর্থাৎ ডিওটি জানায় দেশের নিরাপত্তা, তথ্য গোপনীয়তা এবং স্পেকট্রাম শৃঙ্খলার জন্য দেশীয় আইন অনুযায়ী লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। এই নিয়ে বিতর্ক শুরু হয় যে একটি মার্কিন কোম্পানি যদি ভারতীয় আইন না মানে তাহলে ভারতের ভবিষ্যৎ প্রযুক্তিগত স্বাধীনতা বিপন্ন হতে পারে। এমনকি অনেক টেলিকম সংস্থা যেমন জিও, এয়ারটেল এবং ভিআই অভিযোগ করে যে স্টারলিংক নিয়ম ভেঙে ডাইরেক্ট টু কাস্টমার প্রি অর্ডার নিচ্ছিল। ভারতে স্টারলিংকের লাইসেন্স প্রক্রিয়া বিলম্বিত হয়েছিল। অপরদিকে আমেরিকা, ইউরোপ, কানাডা, জাপান, ফিলিপিন্স এবং নাইজেরিয়া ইতিমধ্যেই এই সেবার সুবিধা নিচ্ছিল। ভারতের জন্য স্টারলিংক একটি আশীর্বাদ। বিশেষ করে গ্রামীণ এলাকা, উত্তর পূর্ব লাদাখ, আন্দামান নিকোবরের মতো অঞ্চলে যেখানে ফাইবার ব্রডব্যান্ড পৌঁছানো কঠিন, সেখানে এক বড় এভলিউশন আসবে। স্টারলিংকের খরচ তুলনামূলকভাবে বেশি। এমনটাই জানা গিয়েছিল যে এককালীন প্রাথমিক সেট আপ কিট প্রায় 50,000 টাকা এবং মাসিক খরচ 6,000 থেকে 8,000 অবধি হতে পারে। তবে এটি যদি সরকারি সহযোগিতা পায় বা সিএসআর মডেলে আসে তাহলে এটি হতে পারে ভারতের ডিজিটাল বিপ্লবের নতুন অধ্যায়। কিন্তু হলেও এমনটাই। এখনও পর্যন্ত যদিও পরিষেবা চালু হয়নি। খবর এসেছে সরকার এবং স্পেস এক্স আলোচনার শেষ পর্যায়ে রয়েছে এবং এই বছরেই পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা আছে। এই ইন্টারনেট সেবা চালু হলে ভারত শুধু দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা, টেলিমেডিসিন, কমার্স এবং রিমোট কাজের সুযোগ পাবে না, বরং চীনের বেইডৌ এবং ইউরোপের ওয়ান ওয়েব প্রোগ্রামের মোকাবেলায় কৌশলগতভাবে নিজেকে এগিয়ে রাখতে পারবে। ভারতে এক অদৃশ্য টেক যুদ্ধ শুরু হয়ে গেছে, কারণ একদিকে রয়েছেন ভারতের টেলিকম সম্রাট মুকেশ আম্বানি আর অন্যদিকে বিশ্বজোড়া প্রযুক্তির মহানায়ক এলন মাস্ক। আর এই সংঘর্ষের কেন্দ্রে রয়েছে একটাই নাম, স্টারলিংক। এটা শুধু ইন্টারনেট নিয়ে প্রতিযোগিতা নয়, বরং ভারতের ডিজিটাল ভবিষ্যৎ, বাজার দখল এবং ভূ রাজনৈতিক শক্তির এক নতুন লড়াই। স্টারলিংক এসে গেলে জিও, এয়ারটেল এদের সবার অসুবিধা হয়ে যেতে পারে, কারণ কোনো তার লাগবে না, টাকার পরিমাণও অনেকটাই কম হবে। পাশাপাশি মহাকাশ থেকে ইন্টারনেট পাওয়া যাবে যে কোনো জায়গায়, যা বাকি কোম্পানিগুলোর জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং। স্টারলিংকের প্রতিশ্রুতি, তুমি পৃথিবীর যে কোনো কোণায় থাকো না কেন, তার আকাশে একটি সিগন্যাল থাকবে, 100 Mbps প্লাস গতির ইন্টারনেট, কোনো তার ছাড়াই সরাসরি স্যাটেলাইট থেকে। আর সেই দাম হতে পারে মাত্র 800 থেকে 1000 টাকা মাসে। যা শুনে অনেকেই চোখ কপালে তুলেছেন। এটা কিভাবে সম্ভব? স্টারলিংক পৃথিবীর চারপাশে হাজার হাজার ছোট ছোট স্যাটেলাইট বসিয়ে ফেলেছে, যেগুলো সরাসরি ব্যবহারকারীর ছোট অ্যান্টেনাতে সংকেত পাঠায়। কোনো ফাইবার কেবল, ব্রডব্যান্ড সংযোগ বা টাওয়ার লাগে না। একটা ডিশ বসিয়ে নিলেই সারা দেশে একই গতিতে কাজ করবে ইন্টারনেট। এখানেই মুকেশ আম্বানির সমস্যা শুরু হয়েছে, কারণ তার জিও ফাইবার এবং 5G নেটওয়ার্ক এখন নির্ভর করে মাটির নিচের ফাইবার কেবল এবং ব্যয়বহুল পরিকাঠামোর ওপর। স্টারলিংক যদি সস্তায় তারবিহীন প্রযুক্তি এনে দেয় তাহলে দেশের
প্রান্তিক অঞ্চল থেকে শুরু করে শহর পর্যন্ত জিও বিশাল গ্রাহক ভিত্তি ধাক্কা খাবে। সেই কারণে রিপোর্ট অনুযায়ী ভারতে অনেক টেলিকম সংস্থা সরকারকে চাপ দিচ্ছে স্টারলিংকে অনুমোদন না দেওয়ার জন্য বা তাদের ওপর কড়া লাইসেন্সিং আইন চাপাতে। এই সংঘর্ষে একটা বিষয় পরিষ্কার যে এলন মাস্ক যদি ভারতের বাজারে ঢুকতে পারেন সস্তা, নির্ভরযোগ্য এবং তারবিহীন ইন্টারনেট নিয়ে, তবে ভারতে ইন্টারনেট বিপ্লব 20 বছর এগিয়ে যাবে। কিন্তু এতে ভারতীয় টেলিকম মাফিয়ার কাঁপুনি ধরে গেছে, কারণ এতদিন পর্যন্ত তারা দাম এবং গতি নিয়ন্ত্রণ করত নিজেদের ইচ্ছে মতো, অর্থাৎ মনোপলি। কিন্তু এবার সবটাই বদলে যাবে। এই যুদ্ধের পেছনে শুধু ব্যবসা নয়, রয়েছে ভবিষ্যতের নিয়ন্ত্রণ। ভারতের গ্রামীণ অঞ্চল, পাহাড়ি এলাকা, সীমান্ত অঞ্চল, আন্দামান নিকোবর, লাদাখ সব জায়গায় যদি তারবিহীন স্যাটেলাইট ইন্টারনেট পৌঁছে যায়, তাহলে সরকার থেকে প্রতিরক্ষা বিভাগ পর্যন্ত এক বিশাল কৌশলগত সুবিধা পাবে। বন্ধুরা, স্টারলিংককে গ্রহণ করা উচিত নাকি জিও, এয়ারটেল এদেরকে গ্রহণ করা উচিত, এবং কাকেই বা বর্জন করা উচিত? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরান কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবে একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।